কোথায় খেলছে? তিনি কোথায় খেলছেন মা? বললেন কি খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু খেলেছ ভগবান খেলছে, আজ আমাদেরকে নিয়েও খেলছে। আমরা যেমন ছোটবেলায় মাটির পুতুল নিয়ে খেলতাম না, যেমন ইচ্ছে তো তেমন করে সাজাতাম, যখন না খেলা ভালো লাগতো ভেঙে জলে ভাসিয়ে দিতাম। আজ ভগবানও খেলছেন পুতুল নিয়ে, তবে আমাদের মতো মাটি পুতুল নিয়ে নয়। কোন পুতুল? রক্ত মাংস দিয়ে গড়া পুতুল নিয়ে খেলছে। সেটা কি? সেটা হলাম আমরা। আমাদেরকে যেমন ইচ্ছে হচ্ছে তেমন করে সাজাচ্ছেন, তেমন ভাবে খেলাচ্ছেন। যখন তারও না খেলা ভালো লাগে, আমাদেরকেও তিনি ভাসেন। তাই তিনি হচ্ছেন বিরাট শিশু, আর আমরা হলাম শিশু। আমাদের খেলার জায়গাটা সংকীর্ণ, ছোট, কিন্তু তার খেলার জায়গা কোথায়? তার খেলার জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কোথায় খেলছে? শূন্য মহাকাশে। কি নিয়ে? কি নিয়ে খেলছে? দেখবেন না ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন লাটিম ঘোড়া। হ্যাঁ, সেই যে মা লাটিমটা ঘোরায়, একবার যদি ঘোরানো হয় সেটা সারাক্ষণ ঘুরতে থাকে, ঘোরে না, থেমে যায়। যে ঘুড়িটাকে ওড়ানো হয় সে কি সারাক্ষণ উড়তে থাকে? টান না দিল সেও পড়ে যায়। কিন্তু ভগবান তিনি জীবনে একবার ঘুরিয়ে লাটিম ঘুরিয়েছেন, একবার ঘুড়ি উড়িয়েছেন, যেটি এখনো ঘুরছে আর যেটি এখনো
উড়ছে। কোথায়? কি সেগুলো? তারকার খেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার খেলে না তব পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নীরজনে প্রভু নীরজনে খেলিছ তাই গৌরবাণ তাই ভগবান আজ বৃন্দাবনে গোচারণে এসে সমস্ত সখাগণদের নিয়ে খেলছে। আজ মা 12 জন সখা রয়েছে, 12 জনদের উপসখা রয়েছে 12 জন, মোট 24 জন ভগবানকে নিয়ে 25 জন। আজকে মা একজন খেলাতেন, সে হচ্ছে দাদা বলরাম। কেন খেলাতে নেই না? আজ হচ্ছে দাদা বলরামের জন্মদিন। আজকে কিন্তু মা দাদা বলরামের জন্মদিন, এই রাখি পূর্ণিমার দিনই, তাই তো? আজ বলরাম দাদার জন্মদিন। মা রোহিণী দিদি আজ বলরামকে গোচারণে পাঠান। মা যশোমতীও পাঠাবেন না বলেছিলেন, কিন্তু শ্রীদাম বললেন মা তুমি গোপালকে গোচারণে পাঠিয়ে দাও, তোমার গোপালের দায়িত্ব আমি নেব। এই বলি আজ ভগবান কি করেছেন? সমস্ত সখাগণদের নিয়ে আজ গোচারণে এসে খেলছে। খেলত না দাদুলা হাজি খেলত না দাদুলা ধবলি শ্যামলি
খেলিছে বিনোদ খেলা সমসবাকা খেলিছে বিনোদ সমসবাকা আর পিপাসায় প্রাণ যায় পিপাসায় প্রাণ যায় রক্ষা কর কানা তাই মা সখারা খেলতে খেলতে হঠাৎ মা সখাদের তৃষ্ণা পেয়ে গিয়েছে। আর যেই তৃষ্ণা পেয়েছে আজ কানাইকে কিছু না জানিয়ে ভগবানকে কিছু না জানিয়ে আজ ছুটলেন জলের খোঁজে। একবার ভেবে দেখুন মা, যেই সময় সখারা আমার জলের খোঁজে ছুটেছে সে সময়টা কি মধ্যাহ্নকাল। মাগো দিবসের যেমন তিনটি কাল তেমনি আমাদের মানব জীবনেরও তিনটি কাল। কি কি? সকাল মানে বাল্যকাল, মধ্যাহ্ন মানে যৌবনকাল, আর সন্ধ্যাকাল মানে ভবপারে যাওয়া। এই যে মা মধ্যাহ্নকাল, যেই সময় ভগবানকে ডাকবার কথা, যেই সময় ভগবানের চরণ জড়িয়ে থাকার কথা, সেই সময় আজ সখারা আমার ভগবানকে না জানিয়ে কৃষ্ণকে না জানিয়ে আজ ছুটলেন জলের খোঁজে। এই মধ্যাহ্নকালই মা নাম করতে হয়, বাল্যকাল থেকে নাম করতে হয়। কিন্তু আমরা নাম করার কথা কখনো ভাবি বার্ধক্যকালে, বৃদ্ধ বয়সে। এখন নাম করি না, যখন বৃদ্ধ হয়ে যাব তখন নাম করব। কেউ যদি এসে বলে ও দিদি চলো না একটু হরি নামটা শ্রবণ করে আসি, একটু হরি নাম হচ্ছে চলো শ্রবণ করে আসি, তুই বাবা যা, আমার বাবা অনেক কাজ আর হরি নাম করার অনেক সময়, অনেক সময়, তাই তো? মাথার চুলগুলো সব পাকু, দাঁতগুলো পড়ে যা, চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, ঠিকভাবে চলতে পারবো না, তখন ভগবানের নাম তার আগে করব। হরি নাম করতে গেলে সময় থাকতে থাকতে করতে হয়, সময় চলে গেলে আর সে ভগবানকে ডাকা হবে না। হে জগতে কেউ তোমার আপনজন নয়, কেউ তোমার আপনজন নয়। ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, মাতা বলো, কেউই তোমার আপনজন নয়। কাতব কান্তা কাস্তে পুত্র সংসার আয়ুব অতীব বিচিত্র, নলিনী জলগত তরল তত বায়ু জীবতী স্বয়ং কাতর। এই জগতে ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, মাতা বলো, ভাই বলো, বোন, কেহই তোমার আপনার জন্য। দুদিনের দেখা, এই পৃথিবীতে আমরা অভিনয় করতে এসেছি। তিনি যেমন খেলাচ্ছেন তেমন ভাবে খেলছি, দুদিনের জন্য। এই জগতে শুধু দেখা। কি বললেন? একটি পদ্ম পাতায়, নলিনী জলগত তরল, একটি পদ্ম পাতায় যখন জল পড়ে
সেই জলের ফোঁটা যেমন সদাই টলমল টলমল করতে থাকে, কখন যে পড়ে যাবে তা যেমন কেহই বলতে পারে না, তেমনি এই দেহ ছেড়ে কখনই প্রাণ পাখিটা উড়ে চলে যাবে তা আমরা কেহই বলতে পারি না। পারি মা? এখানে কেউ কি আমরা গ্যারেন্টি দিতে পারবো যে হ্যাঁ কালকের সূর্য উদয়টা আমি দেখতে পাবো? কেউ গ্যারেন্টি দিতে পারবো? কেউ পারবো না। এই জগতে সকলকে বিশ্বাস করা যায়, সকলকে বিশ্বাস করা যাবে, কিন্তু এই নিঃশ্বাসকে কোনোদিনে বিশ্বাস করা